প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আসন্ন সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ম্যাথমেটিক্সের উপর 30 নম্বর পূর্ণমানের একটি মডেল কোশ্চেন পেপার, প্রশ্ন সংকলন বইয়ের একটি কোশ্চেন পেপার, তার উত্তর সহ আমি করে দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো, কিভাবে করলাম সেটা বোঝার চেষ্টা করো। প্রথমেই বলি, তোমাদের প্রথম প্রশ্নে 10 নম্বরের অবজেক্টিভ প্রশ্ন থাকবে। সেটা শূন্যস্থান পূরণ হতে পারে বা অতি সংক্ষিপ্ত ধরনের প্রশ্ন হতে পারে। তোমরা কীরকম ধরনের প্রশ্ন হয় একটা ধারণা পাওয়ার চেষ্টা করো। 10 নম্বরের প্রশ্নগুলো আমি বলছি, কি দেয়া আছে তাতে। বলছে, দুটি সংখ্যার গসাগু 5, লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত। দেখো, আমি এখানে করে দেখিয়েছি। কিভাবে করলাম যদি ব্যাখ্যা করি, তোমরা জানো যে দুটো সংখ্যার গসাগু গুণিতক লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে একটি সংখ্যা 15, অন্য সংখ্যাটি মানে কত? সংখ্যা দুটিকে গুণ করে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা দিয়ে ভাগ করলে অ্যান্সার হয়ে গেল 20। নেক্সট, ভাজ্য ভাগফল ভাগশেষ ভাজকের সম্পর্কে তোমরা জানো যে ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। তাহলে অ্যান্সার এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে শূন্যস্থান পূরণ করো, ভাজক লিখতে হবে। 1 থেকে 10-এর মৌলিক সংখ্যাগুলি মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। দেখো, মৌলিক সংখ্যাগুলো নিশ্চয়ই তোমার ধারণা আছে, যে সংখ্যা 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাদেরই মৌলিক সংখ্যা বলে। তাহলে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2, 3, 5, 7। কেন 2 মৌলিক? 2 হচ্ছে একমাত্র জোড় কিন্তু মৌলিক সংখ্যা, আর 1 হচ্ছে মৌলিকও নয় যৌগিকও নয়। ওকে, তাহলে এই 4টে হচ্ছে মৌলিক সংখ্যা, যোগফল 17। নেক্সট, অসমান হর বিশিষ্ট ভগ্নাংশের ছোট বড় বিচারের সময় হরগুলির লসাগু নিলেই বিচার করা সম্ভব হয়। তোমরা নিশ্চয়ই এটা করেছো, বুঝতে পারছো কেন লসাগু হচ্ছে। স্থানীয় মানে বিস্তার করো। দেখো, এখানে দেয়া আছে, তাহলে এর অ্যান্সার নিশ্চয়ই এইভাবে বলা যেতে পারে। তোমরা দেখে নাও তাহলে। পরের প্রশ্ন, দুটো সংখ্যার গুণফল 1035, একটি সংখ্যা 23 হলে অন্যটি কত। স্বাভাবিকভাবেই গুণফলকে জ্ঞাত সংখ্যা যেটা বলে দিয়েছে সেটা দিয়ে ভাগ করো, তাহলে 45 উত্তর হবে। তোমরা এগুলো করে দেখে নাও। 64টি বোতামকে বর্গাকারে সাজালে একটি সারিতে কতগুলি বোতাম থাকবে? তাহলে নিশ্চয়ই 64-র বর্গমূল মানে 8। পরের প্রশ্ন কি বলেছে, প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কোনটি ঠিক? দেখো, দেয়া আছে, তোমরা নিশ্চয়ই জানো যে প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞাই হচ্ছে যে ভগ্নাংশের হর বড় লব ছোট, বা লব আর হরের ভাগফল 1-এর থেকে ছোট, সুতরাং তাকেই প্রকৃত ভগ্নাংশ বলে। সুতরাং এটাই তাহলে কারেক্ট অ্যান্সার। লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। দেখো, যদি কাটাকাটি করি, 6 দিয়ে ভাগ করি, 6 13 78, 6 17 102, তাহলে 13/17। ঘনবস্তুর মাত্রা কত? ঘনবস্তুর ক্ষেত্রে 3টে মাত্রা হয়, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। সঠিক উত্তর হবে 3। এবার 2 নম্বর যে প্রশ্ন, তাতে 7টা প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের পূর্ণমান 2। তাহলে 2 × 7 14। কেমন ধরনের প্রশ্ন হতে পারে দেখে নাও। সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া অপর দুটি কোণের সমষ্টি কত? তোমরা জানো সমকোণী ত্রিভুজ কাকে বলে না, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে, অর্থাৎ একটি কোণ 90 ডিগ্রি হলেই তাকে সমকোণী ত্রিভুজ বলে। আবার 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে নিশ্চিতভাবে অপর দুটি কোণের সমষ্টি 180 - 90, তার মানে 90 ডিগ্রি। ওকে, ফাঁকা ঘর পূরণ করো। দেখো, ঘরগুলো দেয়া আছে, আমি পূরণ করে দেখিয়েছি। তাহলে এটাকে অ্যান্সার হতে গেলে এই সমস্ত ঘরগুলোর ক্ষেত্রে কি মান হতে হবে তোমরা দেখে নাও। আমি এখানে গোল পাকে দেখিয়ে দিয়েছি কেন এই সংখ্যাগুলো অ্যান্সারে লিখতে হবে, তোমরা এটা চেক করে দেখে নাও। পরের প্রশ্ন কি বলেছে, বিয়োগ করো। দেখো, 18 আর 17 লসাগু কত? 9 দুগুণে 18, 3 9 27, তাহলে 54 হচ্ছে লসাগু। 18 3 54, 3 13 39, 27 2 54, 5 দুগুণে 10, তাহলে 29/54। একটি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা 360 মিটার, দৈর্ঘ্য যদি 100 মিটার হয়, তাহলে প্রস্থ কত? আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমা 360 দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে দেখো, সরল করে আমি দেখাতে পারি যে প্রস্থ হচ্ছে 80 মিটার। বুঝছো তাহলে?
নেক্সট, গুণফল নির্ণয় করো। তাহলে এটা যেরকম গুণ করে তোমরা গুণ করে দেখো এটা আসছে কিনা। চ কি বলেছে, 5 সেমি 2 সেমি ও 8 সেমি দৈর্ঘ্যে সরল রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব, যুক্তি দিয়ে লেখো। আমরা জানি ত্রিভুজ আঁকতে গেলে দুটো বাহুর যোগফল সবসময় তৃতীয় বাহুর থেকে বড় হবে। তাহলে এখানে দেখো দুটো বাহু, যে কোনো দুটো বাহু, দেখো 5 আর 2 এ দুটো যোগ করলে 8-এর থেকে ছোট হচ্ছে। 5 আর 2 7, 7 লেস দেন 8, সুতরাং শর্ত সিদ্ধ হচ্ছে না, সুতরাং ত্রিভুজ আঁকা সম্ভব নয়। কারণ ত্রিভুজ আঁকা শর্তই হচ্ছে তিনটে বাহুর যে কোনো দুটো বাহুর যোগফল সবসময় তৃতীয়টির থেকে বড় হবে। এখানে দুটো বাহুর যোগফল হচ্ছে 7, যেটা তৃতীয় থেকে ছোট, শর্ত সিদ্ধ হচ্ছে না, সুতরাং সম্ভব নয়। ভাগফল নির্ণয়, এটা তো সিম্পল, ভাগ করে দেখো এটা অ্যান্সার আসছে। 4 9 36, 2 অবশেষ 3, 9 2 18, 5 2 52, 5 9 45, 7 79 হচ্ছে, 8 9 72, ভাগশেষ 7 আর 2 72, আবার 9, তাহলে এটা 8, তাহলে ভাগফল হয়ে যাচ্ছে এটা। এরপর তৃতীয় প্রশ্নে প্রতিটি প্রশ্নের পূর্ণমান থাকবে 3, দুটো প্রশ্নে উত্তর দিতে হবে, তার মানে 3 2 হলো 6। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তোমরা। তাহলে করিমপুরে একটি হাসপাতাল তৈরির জন্য 8 কাঠা জমি কেনা হয়েছে। প্রতি কাঠা জমির দাম এত টাকা হলে 8 কাঠা জমির দাম কত পড়েছে। তাহলে দেখো 1 কাঠা জমির দাম যদি এত হয়, তাহলে 8 কাঠা জমির দাম, এটাকে 8 দিয়ে গুণফলটা দেখে নাও, তাহলে এত টাকা অ্যান্সার হবে। পরের প্রশ্ন কি বলেছে, গত 3 দিনে সৌম্য একটি গল্পের বইয়ের, দেখো 3টে অংশ দেওয়া আছে, পড়েছে। 3 দিনে বইটির কত অংশ পড়েছে, 3 দিনে কত পড়েছে, তাহলে 3টের যোগফল, এটা 3টে যোগ করলে হচ্ছে, দেখো যোগগুলো হচ্ছে 15/18, কাটাকাটি করলে 3 5 15, 3 6 18, তাহলে 5-এর 6 অংশ পড়েছে। বলেছে কত অংশ পড়া বাকি আছে, তাহলে আমরা জানি সমগ্র অংশকে 1 ধরা হয়, তাহলে বাকি আছে মানে কত, 1 থেকে 15/18 বা 5-এর 6 যদি বাদ দিই, তাহলে হচ্ছে 1-এর 6, তাহলে 1-এর 6 অংশ বাকি আছে। তাহলে তোমরা এখান থেকে জানতে পারলে যে আসন্ন সামেটিভ ইভ্যালুয়েশনে সাধারণত 3 ধরনের প্রশ্ন হয়। 1 নম্বর 2 নম্বর হবে 3 ধরনের প্রশ্ন। 1 নম্বর 10টা প্রশ্ন 10 নম্বর, 2 নম্বরের 7টা প্রশ্ন 14 নম্বর, আর 3 নম্বরের 2টো প্রশ্ন, 3 2 6, তাহলে হচ্ছে 6 নম্বর। তাহলে মোট কত হলো, 10 + 14 + 6, অর্থাৎ মোট 30 নম্বর প্রশ্ন তোমাদের উত্তর দিতে হবে। আমি আজকে একটি প্রশ্নের উত্তর সহ দেখালাম, তোমরা আশা করি একটা ধারণা পাচ্ছ। এভাবে প্র্যাকটিস করো, তাহলে আশা করব এই ধরনের প্রশ্ন করলে তোমাদের পরীক্ষায় তোমরা ভালোভাবেই লিখতে পারবে বলে এবং সফল হবে বলেই আমি মনে করছি। এই বলে আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবে।